নমস্কার। আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম। ঘুম হলো মানুষের রিচার্জ। যেরকম আমরা সারাদিন মোবাইল ব্যবহার করার পর মোবাইলের ব্যাটারি যখন লো হয়ে যায়, সেই মোবাইলকে চার্জে বসাতে হয় এবং ফুল চার্জ হয়ে গেলে আবার সেটাকে আমরা ব্যবহার করতে পারি। ঠিক তেমনই একটা মানুষ সারাদিন অতিরিক্ত পরিশ্রম করার পর যদি তার একটা ডিপ ঘুম হয়, তারপরে কিন্তু মানুষটা আবার পরের দিনে কাজকর্মের জন্য রেডি হতে পারে। কিন্তু যদি কোনো মানুষের এই গভীর ঘুমটাই না হয়ে থাকে বা যদি কোনো ঘুমের সমস্যা থেকে থাকে, তাহলে সে পরের দিনের কাজের জন্য নিজেকে ঠিক প্রস্তুত করতে পারে না বা পরের দিন নানা রকম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে যেতে হয়। সেই জন্য অনেকেই কি করেন যে নানা রকম ঘুমের বড়ি খেতে শুরু করেন বা কোনো ডাক্তার দেখালে ডাক্তারবাবুরা কোনো ঘুমের বড়ি প্রেসক্রাইব করে থাকেন। কিন্তু আপনারা সকলেই জানেন এই ধরনের ঘুমের বড়ি দীর্ঘদিন খাওয়া কিন্তু খুব ক্ষতিকর। সেই জন্য আজকের এই ভিডিওতে এমন কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিনের কথা আলোচনা করব, যেগুলি ব্যবহার করে আপনারা এই ধরনের ঘুমের সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি পেতে পারেন। এই ওষুধগুলি ব্যবহার করে শুধুমাত্র যে আপনারা প্রথম দিন থেকেই আপনাদের ঘুমের সমস্যা থেকে মুক্তি পাবেন তাই নয়, কিছুদিন ব্যবহার করার পরে আপনাদেরকে এই মেডিসিনগুলো আর রেগুলার ব্যবহার করতেও হবে না। তখন এই মেডিসিনগুলি ছাড়াই আপনারা সম্পূর্ণ স্থায়ীভাবে আপনাদের ঘুমের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। তবে এইসব মেডিসিনগুলি সম্পর্কে জানতে হলে আপনাদেরকে এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। অনিদ্রা বা ঘুমের সমস্যাকে চিকিৎসার ভাষায় ইনসোমনিয়া বলা হয়। এই ইনসোমনিয়া কিন্তু কোনো রোগ নয়, এটি একটি লক্ষণ মাত্র, যেটা অন্য কোনো রোগের কারণে ঘটে থাকে। এই ইনসোমনিয়ার পিছনে অনেকগুলি কারণ থাকতে পারে। অনেক সময় আমাদের কিছু শারীরিক অসুস্থতার কারণে এই ইনসোমনিয়া বা অনিদ্রার মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যদি আমাদের হাই ব্লাড প্রেশারের মতো সমস্যা থেকে থাকে বা আমাদের যদি ডায়াবেটিসের মতো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে অনেক সময় ইনসোমনিয়া বা অনিদ্রার মতো সমস্যা দেখা দিতে পারে। তাছাড়াও আমাদের যদি জ্বর, সর্দি বা মাথা ধরার মতো সমস্যা থাকে, সেক্ষেত্রেও অনেক সময় ঘুমের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া অনেক সময় মানসিক সমস্যার কারণেও ইনসোমনিয়া বা অনিদ্রাজনিত সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যারা অতিরিক্ত মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপে থাকেন, যারা অতিরিক্ত টেনশন করেন এবং যারা মানসিকভাবে কোনো আঘাত পেয়েছেন, সেই আঘাতটাকে কোনোভাবে ভুলতে পারছেন না, এই ধরনের সমস্যায় কিন্তু অনেক সময় ইনসোমনিয়া বা ঘুমের সমস্যা খুব প্রবলভাবে দেখা দিতে পারে। বর্তমান সময়ে ইনসোমনিয়া বা অনিদ্রার জন্য আরও একটি যে বড় কারণ দেখা যাচ্ছে, সেটা হলো মোবাইলের ব্যবহার। বিশেষ করে কিছু মানুষ আছেন যারা খুব রাত পর্যন্ত মোবাইলের ব্যবহার করতে থাকেন, যার কারণে তাদের ইনসোমনিয়া বা অনিদ্রার মতো সমস্যা দেখা দিয়ে থাকে। এছাড়াও আমাদের যে সময় ঘুমানোর কথা, সেই সময় আমরা যদি না ঘুমাই বা সেই সময়ের পরে যদি আমরা ঘুমাতে যাই, সেক্ষেত্রেও অনেক সময় ইনসোমনিয়ার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও চা, কফি বা কেউ যদি মদ্যপান করেন, তার কারণেও অনেক সময় ইনসোমনিয়া বা অনিদ্রার মতো সমস্যা দেখা দিতে পারে। এবার আসা যাক হোমিওপ্যাথি চিকিৎসায়। হোমিওপ্যাথি চিকিৎসা শুধুমাত্র যে আপনার ইনসোমনিয়া বা নিদ্রাহীনতার সমস্যাকে দূর করে তাই নয়, আপনার নিদ্রাহীনতা বা ইনসোমনিয়ার পিছনে লুকিয়ে থাকা যে কারণটি, সেই কারণটিকেও সম্পূর্ণভাবে দূর করে দেয়। এই কারণে আপনার নিদ্রাহীনতা বা ইনসোমনিয়ার সমস্যা সম্পূর্ণভাবে সেরে যায়। কিন্তু আপনারা সকলেই জানেন যে হোমিওপ্যাথি চিকিৎসা হলো সম্পূর্ণ লক্ষণ ভিত্তিক চিকিৎসা। এই জন্য হোমিওপ্যাথিতে ইনসোমনিয়া বা নিদ্রাহীনতার জন্য কোনো স্পেসিফিক মেডিসিন হয় না। শুধুমাত্র যে মেডিসিনটির সাথে আপনার শারীরিক এবং মানসিক লক্ষণ সম্পূর্ণভাবে মিলে থাকবে, সেই একটি মাত্র মেডিসিনকে ব্যবহার করেই আপনারা সবচেয়ে ভালো ফল পেতে পারবেন বা আপনারা এই ইনসোমনিয়া বা নিদ্রাহীনতার সমস্যা থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে পারবেন। সেই জন্য আজকের এই ভিডিওতে যেসব হোমিওপ্যাথি মেডিসিনগুলির কথা আলোচনা করব, সেই সবকটা মেডিসিন আপনারা কখনোই একসাথে ব্যবহার করবেন না বা একসাথে একাধিক মেডিসিন ব্যবহার করবেন না। আপনার শারীরিক এবং মানসিক লক্ষণ যে মেডিসিনটির সঙ্গে সবচেয়ে বেশি মিলে থাকবে, আপনারা শুধুমাত্র সেই একটি মাত্র মেডিসিনকেই ব্যবহার করবেন। ইনসোমনিয়া বা অনিদ্রার জন্য হোমিওপ্যাথির যে প্রথম মেডিসিনটির কথা বলবো, সেই মেডিসিনটির নাম হলো আর্সেনিকাম অ্যালবাম। মানসিক অস্থিরতার কারণে যাদের ইনসোমনিয়া বা অনিদ্রাজনিত সমস্যা দেখা দিচ্ছে এবং এদের মধ্যরাত্রের পর মানসিক অস্থিরতা এতটাই বেড়ে যায় যে এরা বিছানা ছেড়ে বাইরে গিয়ে পায়চারি করতে শুরু করে দেয়। এই ধরনের মানসিক অস্থিরতার সাথে যদি কারো অত্যাধিক মৃত্যু ভয় দেখা যায় এবং অত্যধিক জলের পিপাসা দেখা যায়,
কিন্তু তা সত্ত্বেও এরা কিন্তু একসঙ্গে অনেকটা জল খেতে পারে না, বারবার অল্প অল্প করে জল খেতে থাকে। এই ধরনের লক্ষণযুক্ত অনিদ্রা বা ইনসমনিয়ার সমস্যায় আর্সেনিকাম অ্যালবাম মেডিসিনটিকে আপনারা 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে খেতে পারেন। তাহলে কিছুদিনের মধ্যেই আপনাদের এই ধরনের মানসিক অস্থিরতাও কমে যাবে এবং এই ধরনের ঘুমের সমস্যা বা ইনসমনিয়ার মতো সমস্যা সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। ইনসমনিয়া বা নিদ্রাহীনতার জন্য পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো লাইকোপোডিয়াম। যাদের দিনের বেলা খুব ঝিমুনি ভাব দেখা যায়, বিশেষ করে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এদের অতিরিক্ত ঘুম পায় এবং ঝিমুনি ভাব দেখা দেয়, কিন্তু রাত্রেবেলা এদের ঘুমের সমস্যা দেখা দেয়। এই ধরনের লক্ষণের সাথে সাথে যদি দেখা যায় যে এইসব ব্যক্তিরা মিষ্টি খেতে এবং গরম খাবার দাবার খেতে খুব পছন্দ করে থাকেন এবং প্রায়ই এদের বিকেলের দিকে অতিরিক্ত অ্যাসিডিটি এবং বুক জ্বালার মতো সমস্যা দেখা দেয় এবং তার সাথে সাথে এদের কোষ্ঠকাঠিন্যের এক ধরনের সমস্যাও দেখা দেয়, যেটা দীর্ঘদিন ধরে চলতে থাকে। এই ধরনের সমস্যার সাথে যদি দেখা যায় যারা মানসিকভাবে অত্যন্ত জেদি এবং একগুঁয়ে প্রকৃতির, এই ধরনের ব্যক্তিদের ইনসমনিয়া বা অনিদ্রার ক্ষেত্রে আপনারা লাইকোপোডিয়াম মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে খেতে পারেন। তাহলে এই ধরনের ব্যক্তিদের ইনসমনিয়া বা অনিদ্রাজনিত সমস্যা সম্পূর্ণ দূর হয়ে যাবে। ইনসমনিয়া বা অনিদ্রার জন্য হোমিওপ্যাথির যে পরবর্তী মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো ন্যাকট্রামিউর। বিশেষ করে মানসিক কোনো আঘাত লাগার কারণে যদি কারো দীর্ঘদিনের ঘুমের সমস্যা বা ইনসমনিয়ার মতো সমস্যা দেখা দিয়ে থাকে এবং যখন এরা ঘুমাতে যায় তখন এদের মাথায় নানা রকম টেনশন আসতে থাকে, যার কারণে সারা রাত এদের ঘুম হয় না। এই ধরনের ইনসমনিয়া বা নিদ্রাহীনতার সমস্যার সাথে সাথে যদি দেখা যায় যে এই ধরনের ব্যক্তিরা ভাতের সঙ্গে অতিরিক্ত কাঁচা লবণ খেতে পছন্দ করেন বা তেতো খেতে খুব পছন্দ করেন এবং তার সাথে সাথে এদের এক ধরনের মাথার যন্ত্রণার সমস্যা দেখা দেয়, যেটা রোদে গেলে অত্যধিক হারে বেড়ে যায় এবং যখন এদের মাথার যন্ত্রণা হয় তখন সেই মাথার যন্ত্রণার সমস্যা থেকে বাঁচতে এরা শীতল জলে স্নান করতে পছন্দ করেন এবং শীতল জলে স্নান করলে এদের মাথা যন্ত্রণায় কিছুটা উপশম পাওয়া যায়। এবং এইসব লক্ষণের সাথে যদি দেখা যায় যে এইসব ব্যক্তিরা অল্প কারণেই অত্যধিক হারে রেগে যান এবং যখন তাদের রাগ হয় তখন যদি তাদেরকে কেউ বোঝাতে যায় তখন তাদের রাগ কিন্তু আরও বেড়ে যায়। এই ধরনের লক্ষণযুক্ত অনিদ্রার সমস্যায় বা ইনসমনিয়ার মতো সমস্যায় আপনারা ন্যাকট্রামিউর মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে খেতে পারেন। তাহলে আপনাদের এই ধরনের সমস্ত রকম লক্ষণ কমে আসবে এবং তার সাথে সাথে আপনাদের ইনসমনিয়ার সমস্যা সম্পূর্ণ দূর হয়ে যাবে। ইনসমনিয়া বা অনিদ্রার জন্য হোমিওপ্যাথির যে পরবর্তী মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো নাক্স ভূমিকা। বিশেষ করে যাদের দেখা যায় যে ভোর 3টের পর ঘুম ভেঙে যাচ্ছে এবং তারপর কিছুতেই আর ঘুম হতে চাইছে না, এই ধরনের ব্যক্তিরা যদি দিন রাত মানসিক পরিশ্রম করতে থাকেন, বিশেষ করে ছোট ছোট শিশুরা একটা ঘরের মধ্যে আবদ্ধ থেকে দিন রাত পড়াশোনা করতে থাকেন বা বড়রা কোনো অফিসের কাজকর্ম নিয়ে দিন রাত একটি ঘরের মধ্যে আবদ্ধ থাকেন বা মানসিক কাজকর্মে ব্যস্ত থাকেন, এই ধরনের ব্যক্তিদের যদি ইনসমনিয়ার সমস্যা দেখা দিয়ে থাকে এবং এই ধরনের ব্যক্তিরা প্রায়ই দেখা যায় যে অত্যধিক নেশাগ্রস্ত হয়ে পড়েন বা অত্যধিক উত্তেজক যেসব খাবার দাবার আছে সেগুলিকে এরা খেতে পছন্দ করেন। এই ধরনের ব্যক্তিদের ইনসমনিয়া বা অনিদ্রার সমস্যায় আপনারা নাক্স ভূমিকা মেডিসিনটি 30 পোটেন্সিতে পরপর 3 দিন রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে আধ কাপ জলে মিশিয়ে খেতে পারেন। তাহলে এই ধরনের ব্যক্তিদের ইনসমনিয়া বা ঘুমের সমস্যা সম্পূর্ণ দূর হয়ে যাবে। ইনসমনিয়া বা অনিদ্রার জন্য আজকে যেসব হোমিওপ্যাথি মেডিসিনগুলির কথা আলোচনা করলাম, এইসব মেডিসিনগুলি ছাড়াও হোমিওপ্যাথিতে আরও অনেক ভালো ভালো মেডিসিন আছে যেগুলি ব্যবহার করে আপনারা ইনসমনিয়া বা ঘুমের সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারেন। তবে তার জন্য অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হোমিও চিকিৎসকের পরামর্শ নিতে হবে বা আপনারা চাইলে আমার সঙ্গেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন। আমার যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করেও আপনারা সরাসরি আমার থেকে পরামর্শ নিতে পারেন। ইনসমনিয়া বা ঘুমের সমস্যা নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন। আজকের এই ভিডিও এইখানেই শেষ করছি। পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।